আজকে কুমিল্লাতে বছরের প্রথম বৃষ্টি হচ্ছে। আর তাই আমি বৃষ্টির সাথে সাথে বারান্দায় চলে গেলাম সেই বৃষ্টিটা সবার সাথে শেয়ার করব বলে। এত সুন্দর লাগছিল বৃষ্টি হচ্ছে যে, কারণ বছরের প্রথম দিন আবার অনেক দিন পর বৃষ্টিটা অনুভব করতে যাচ্ছি। মনে হয় যে গাছগুলোর জন্য অন্ততপক্ষে একটু বৃষ্টির অনেক বেশি প্রয়োজন ছিল, কারণ অনেক দিন ধরে বৃষ্টি না পেয়ে গাছগুলো কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। তো আজকে আল্লাহর রহমত বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির পানি পেয়ে আমার গাছগুলো সবগুলো সতেজ হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। কারণ রোজা গেল, ঈদ গেল, সব কিছুই শেষ হলো। এখন সবার আবার পড়াশোনা, আগের ব্যস্ততম দিন শুরু হয়ে গিয়েছে। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো আমার ব্যালকনির অবস্থা, আর সাথে বৃষ্টি আমার সামনের ব্যালকনির সামনে আমাদের কি আছে সেগুলো সম্পর্কে, সেগুলো নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখাচ্ছি। আমি রিভাস ডেইলি লাইফ থেকে রিভা বলছি, কুমিল্লা থেকে। আপনারা সবাই আমার সাথে থাকুন। দেখতে দেখতে ভিডিওটা যদি কোনো জায়গায় আপনাদের একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পরিবারের সদস্য হতে ভুলবেন না। আর আমার পরিবারের সদস্য হতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমার ব্যালকনির সামনের, আমার বাসার সামনের ব্যালকনির সামনের লোকটা। তো দেখেন এখানে আমার ব্যালকনিটা যত সুন্দর, তার চেয়ে হচ্ছে সামনের অবস্থাটা আমার অতটা ভালো না। কারণ দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা। এখানে আমার চাচাতো ভাইরা গরু গরু পালে, তা ওদের বিশাল গরুর ফার্ম। তো এগুলো আসলে আমি ব্যালকনিটা সুন্দরভাবে ভিডিও করতে যাই তখনই এগুলো সামনে চলে আসে। আর এগুলো সামনে চলে আসলে আমার ভিডিওটা করতেও ইচ্ছে করে না, কারণ এমন একটা শহরের ভিতরে এমন একটা গ্রামীণ পরিবেশ চলে আসে, মনে হয় যেন কেমন খ্যাত লাগে। সত্যি বলতে কি, আমি কোনো অহংকার নিয়ে কথাটা বলছি না, বলছি এই কারণে, কারণ আমাদের এত সুন্দর বাসার সামনে যদি এমন অবস্থা থাকে, এটা কারোরই দেখতে ভালো লাগে না। যে আসে সেই এগুলোর কথা বলে। আর যদি তাদের জায়গা না থাকতো তাহলে ভিন্ন কথা, তাদের কিন্তু পিছনে প্রচুর জায়গা আছে। প্রচুর জায়গা থাকা সত্ত্বেও তারা একদম বাসার সামনে, একদম ফ্রন্টে গরু ছাগল এগুলো এগুলো পালছে। তো এটা দেখতে আসলে ভালো লাগে না। তো যাই হোক, আমি এগুলো আপনারা সবাই স্কিপ করে নেবেন, আর আমার কথায় প্লিজ কষ্ট পাবেন না, ভুল বুঝবেন না। কারণ মানুষ মাত্রই ভুল। আমরা অনেক কিছু কথার অর্ধেক শুনে, একটু কথা শুনে আমরা অনেক কিছু বিবেচনা করে ফেলি অনেকজনকে নিয়ে। আসলে বিষয়টা এমন না। তো দেখেন আমার ব্যালকনির অবস্থা। আমার যে শীতকালীন যে গাছগুলো ছিল, এই যে গাঁদা ফুল গাছগুলো, এগুলোর এখন আয়ু শেষ হয়ে গিয়েছে। কারণ এগুলো তো শীতকালীন ফুল, শীতকালে কিন্তু অনেক সুন্দরভাবে ফুটেছিল। যেহেতু এখন গরম চলে আসছে, গরম পড়ছে, তো গরমে এগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে। তো আমিও এই গাছগুলো উঠিয়ে ফেলবো, উঠিয়ে নতুন গাছ হয়তো বা বসাবো, কিন্তু আমি সময় পাচ্ছি না, তাই এগুলো এখনও পারি নাই। কারণ ঈদ গেল, তারপর বাচ্চাদের পড়াশোনা শুরু হয়ে গেছে, এখন পড়াশোনার একটা চাপ যাচ্ছে। তো এই জন্য আমি আসলে সময় করতে পারছি না। আর এটা হচ্ছে আমার মাধবীলতা গাছটা। দেখুন আল্লাহর কি অপরূপ সৃষ্টি। এই গাছটা নিজে নিজেই আমার এই ব্যালকনি গ্রিল বেয়ে নিজের জায়গায় নিজে তৈরি করে নিয়েছে। দেখেছেন কি অদ্ভুত না? আর এখানে দেখেন বৃষ্টিতে ভিজে ওরা স্কুল থেকে চলে আসছে। তো ভাবলাম এটা একটু আমি ভিডিও করে রাখি, ভবিষ্যতে দেখলে বা ভালোই লাগবে। এগুলো প্রাকৃতিক পরিবেশ দেখতে অনেক ভালো লাগে, আর বৃষ্টির সময় তো আরও ভালো লাগে। তো সেই জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করা। এই যে আমার পুরা বেলকনি, কোথায় কি গাছ রেখেছি সবগুলো আমি দেখাচ্ছি। যেটা কথা বলতে লাগছিলাম, এই গাছটা দেখুন, এটা নিজেই নিজের জায়গাটা নিজেই তৈরি করে নিয়েছে। তো আমরাও কিন্তু এমন করতে পারি। আমাদের নিজের জায়গাটা আমাদের নিজের স্থানটা নিজেই তৈরি করে নিতে হবে। নিজের ভালো মন্দ সব কিছু, নিজের ভালো লাগার জিনিসটা, নিজের ভালো লাগাটা নিজেকেই তৈরি করে নিতে হবে। নিজের উন্নতিটাও নিজের পরিশ্রম দিয়ে নিজের উন্নতিটাও নিজেকেই করে নিতে হবে। অন্য কারোর উপর নির্ভর করা, অন্য কারোর জন্য বসে থাকা, এগুলো কিন্তু করে একদমই লাভ নেই। সব কিছু নিজের মতো করে গুছিয়ে নিতে হবে। আমার যখন ভালো লাগে না, আমি তখন বলতে পারবো না যে আমার ভালো লাগছে না, কিন্তু ওই ভালো লাগা না লাগার সময়ে কি করলে আমার ভালো লাগবে সেই জিনিসটা কিন্তু নিজেকেই আমাদের খুঁজে নিতে হবে, বের করতে হবে। কিন্তু সারাক্ষণ বলা যাবে না যে ভালো লাগে না। এই ভালো লাগে না কথা বলে কিন্তু কোনো লাভ নেই। অনেকেই আছে সারাক্ষণ বলতে থাকে ভালো লাগে না, ভালো লাগে না। আসলে এটা বলে কোনো লাভ নেই। তার চেয়ে ভালো যেটা ভালো লাগে আমি সেই জিনিসটা করি। এই যে আমার ব্যালকনির সাথে আমি এখানে এই গাছটা রেখেছি, আমার ভালো লেগেছে। আপনারা যদি চান কমেন্টস করেন তাহলে অবশ্যই আমি আমার নতুন বাসার ডেকোরেশনটা, নতুন বাসার হোম ট্যুরটা আমি দিতে পারি। অবশ্যই যদি কমেন্টস করেন, কারণ বলছি বন্ধুরা অনেক দিন ধরেই, আমি অনেক দিন পরে, আজকে কয়েক মাস পরে আমি ভিডিও ছাড়ছি, ভিডিও দিচ্ছি। আজকের ভিডিওটা অনেক দিন পরে। হাতের বারান্দাটা কিন্তু আমার না, এটাতে আমার বাবা মা ভাইয়েরা থাকে। তো পাশের ফ্ল্যাটটাতে আমি থাকি। আমি কিভাবে কেন এখানে থাকি সেই ব্যাপারেও আমি আপনাদেরকে বলবো ডিটেলস অবশ্যই পরের ভিডিওতে।
তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন, সবাই একটু সাপোর্ট করবেন। আসলে এই কাজটা ইউটিউবের এই কাজটা অনেক কষ্ট এই কাজটাকে গুছিয়ে আনতে, এই কাজটা ভিডিও মেক করে তারপর আবার ভয়েস দেওয়া, কী দিব না কী দিব এগুলো সব মিলে আসলে অনেক কষ্ট হয়ে যায়। তো যদি একজন আরেকজনকে সাপোর্ট করি, আমরা একজন আরেকজনের ভিডিও দেখি, তাহলে আমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যায়। সবাই একটু সফলতা চায়, সবাই একটু ইনকাম করতে চায়, মনিটাইজেশন পেতে চায়। তো সেই জন্য আমি মনে করি আমরা যদি একটু সাপোর্ট করি সবাই, তাহলে অবশ্যই আমাদের কাজটা সহজ হবে। আমাদের সাপোর্ট দরকার। তো আমার এই মানি প্ল্যান্ট গাছটা এটা এটা বাসায় ছিল, তো ভিতরে ছিল, এটা ইনডোরে ছিল। তো এটাকে ভাবলাম যে বৃষ্টি দেখে একটু দেই। তো গাছটা দেখি একটু বাঁকা হয়ে গিয়েছে। তো এখানে কয়েন প্ল্যান্ট আছে, তারপরে তো কী আছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার ইচ্ছা আছে আমি বারান্দাটাকে আরও সুন্দর করে সাজাবো, আরও নতুন নতুন গাছ দিব। তো সেই জন্য আমি ওয়েট করছি। আসলে আমি ওরকম সময় করে উঠতে পারছি না, যার কারণে দিতে পারছি না। বন্ধুরা, আশা করি সাপোর্ট করবেন। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।